নববর্ষ বন্ধুরা, নতুন বছর সবার খুব ভালো কাটুক। আর এই ভিডিওটা হচ্ছে নীল পুজো রিলেটেড। প্রত্যেক বছর আমি নীল পুজোর দিন মা বাড়িতে যাই, আর ওখানকার সমস্ত কিছু নীল পুজো, হাজরা নাচ সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর এই দিকে মন্দিরে পুজো শুরু হয়ে গেছে, আর এই বছর আমার সাথে আমার ভাইরাও এসছে। আজকে আমরা বহুদিন পর সমস্ত কাজিনরা এক জায়গায়, অনেক দিন পর সবাই এক জায়গায়, অকেশন ছাড়া সবার সঙ্গে দেখা হয় না। এই হচ্ছে আমাদের রাতের ডিনার, রুটি, আলুর দম আর ছোলার ডাল। এখন হাজরা ছাড়া হচ্ছে, আর এই হচ্ছে আমাদের মন্দিরের সমস্ত সন্ন্যাসীগণ। সবাইকে এখন মন্ত্র দেওয়া হচ্ছে, আর কিছুক্ষণ পর ভোগ দিতে যাওয়া হবে। তো দেখতে পাচ্ছ এবছর অনেকেই সন্ন্যাসী হয়েছে, আর এইদিকে বালা রয়েছেন, উনি মন্ত্র দিচ্ছেন সমস্ত সন্ন্যাসীকে। তো এখন আমরা ভোগ দিতে যাচ্ছি, দেখতে পাচ্ছ উনি মাথায় ঝুড়িটা নিয়েছেন, ওটার মধ্যেই ভোগ রয়েছে। আর এটা হচ্ছে বটতলা, আমাদের মামাবাড়ির এখানের। তো এখানেই সমস্ত পুজোটা হয়, দেখতে পাচ্ছ এই বট গাছের নিচে। এইখানেই প্রত্যেক বছর পুজো হয়। আমি এর আগে বহু ভিডিওতে তোমাদের দেখিয়েছি, আর পুরোনো ভিডিওগুলো যদি দেখে না থাকো আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকে চেক আউট করে নিতে পারো। আর এই রাত্রিবেলাও এখন রাত 2:30 মতন বাজে, আর এই রাত্রিবেলায় চারিদিকে শুধু ভিড়টা একবার দেখো। এখানে পুজো শুরু হয়ে গেছে, আর এই মন্দিরের পিছনেই এই বটতলা, তো এখানেই পুজোটা হয়। আর বেসিক্যালি প্রত্যেক বছর আমরা এখানেই আসি, সমস্ত মন্দিরের সন্ন্যাসীরা, তাছাড়া গ্রামবাসীরা সমস্ত সবাই আসে এই রাত্রেও। তো দেখতে পাচ্ছ সমস্ত সন্ন্যাসীরা এখানে দাঁড়িয়ে রয়েছে, আর কিছুক্ষণ পরেই মূল সন্ন্যাসীদের কোমরে ভোগ বেঁধে দেওয়া হবে। আর সেই পুজোটাই এখন শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। বটগাছের আমাদের ঠিক অপর পাশেই অন্য একটা মন্দিরের হাজরার পুজোও শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এরা অন্য একটা মন্দির থেকে এসছে, তো এরাও এখানে পুজো করছে। তো মোটামুটি এই বটগাছের 3 দিকে 3 মন্দিরের পুজো হচ্ছে। আর শুধু এই জায়গাটার ভিড়টা একটু দেখো, রাত 2:30-এর সময় কত মানুষ রয়েছে এখানে। তো চলো পুজোটা শেষ হোক, তারপর আমাদের নতুন মন্দিরটা তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে এবছরের আমাদের নতুন মন্দির। ভেতরটা দেখো কি সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে, চারিদিকে পাথর বসিয়ে লাইট লাগিয়ে মন্দিরটা দুর্দান্ত লাগছে। আগের বছরে যে মন্দিরটা তোমাদের দেখিয়েছিলাম, ওই মন্দিরের খুবই জরাজীর্ণ পরিস্থিতি হয়েছিল, তো সেই কারণে পুরনো মন্দিরটা ভেঙে ফেলে একদম নতুন মন্দির তৈরি করা হয়েছে। আর মন্দিরটা শুধু একবার দেখো কি সুন্দর লাগছে, দারুণ লাগছে। এখন রাত 3টে মতন বাজে, লাইট জ্বালিয়ে দারুণ লাগছে। আর এই মন্দিরের হাজরার দল আর কিছুক্ষণের মধ্যেই বেরোবে। এই যে দেখতে পাচ্ছ একদম গাড়িতে বক্স ফক্স লাগিয়ে সন্ন্যাসীর একদম নাচতে নাচতে যাচ্ছে এখন হাজরা করতে। তো এটা হচ্ছে এই মন্দিরের দল। সমস্ত মানুষকে যারা আছে সকলকে শ্রদ্ধা জানাই। আমরা পশ্চিম টনি আপনার সম্প্রদায়ের পক্ষ থেকে প্রতি বছরই বাংলা বছরের শেষ দিনে আমরা বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে থাকলে জীবন জীবিকার মধ্যে দিয়ে
সেই ঘুম আমরা পাচ্ছিল কিন্তু আর কি। আজকের দিনটা আমরা প্রতিটা মানুষ প্রতিটা ছেলেটা কিন্তু আমরা যারা বছরে একদিনই কিন্তু আমাদের এই অনুষ্ঠানটা হয়, মিউজিকে যারা আছে সমস্ত ছেলেরাই কিন্তু আজকের জন্য সারাদিন তারা তাদের নিজস্ব যে ভেতরের তাদের কারুকার্য খালি একটা না দুটো মেয়ে।
দাওটা ধান নেই, হাত দিয়ে দেখতে পারেন, হয়তো হাতের আঙুলটা পড়েও যেতে পারে, এমনই ধার দাওটার উপরে। এই দাওটার উপরে বুক পেতে দেবে এবং উঠে দাঁড়িয়ে নৃত্য করবে এবং দাওটার উপরে বুক পেতে দিয়ে তার উপরে আরেকজন শুরু করবে। আপনারা দেখুন তার উপরে উঠে দাঁড়াবে এবং নৃত্য করবে, কিভাবে করছে দেখুন। দাটা শক্ত করে ধরবে, দাটা যেন নড়ে না, তুমি নড়ে যাবে, তাই দাটা যেন না নড়ে সেদিকে লক্ষ্য রাখবে। তারপরে আমাদের একজন প্রতিবন্ধী ভাই আছে, আপনাদের লাস্টে একটা নৃত্য করে দেখাবে। কারোর ঘরের সন্তান যেন এমন না হয় দুটি পা নেই, গরিব ঘরের সন্তান, গরিবের ছেলে, আপনাদের একটি নৃত্য করে লাস্টে দেখাবে। কিন্তু ভালো করে সাজাও দুপুরের করে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, একজনের সাপোর্টটা নাও, নিয়ে মারবে বুকের উপরে যত জোরে খুশি। এবার আমাদের সকালের ব্রেকফাস্টের পালা। ভাত, টক ডাল, সাথে ঝাল ঝাল আলু মাখা। আর এই পুজো থেকেই কিন্তু কাঁচা আম খাওয়া শুরু হয় আমাদের। আর এই হচ্ছে আমাদের মন্দিরের দল, যেটা ভোর 3টের সময় বেরিয়েছিল বিভিন্ন মন্দিরে হাজরা নৃত্য প্রদর্শন করতে। তারা এখন আবার দুপুরবেলায় ফিরে এসে নিজেদের মন্দিরে। এবার হাজরা নাচ কমপ্লিট করা হবে আর কোমর থেকে একে একে সমস্ত সন্ন্যাসীদের ভোগ খুলে নেওয়া হবে। আর কি এই নাচটা শেষবারের মতন এই মন্দিরের সামনে প্রদর্শন করেই অনুষ্ঠানটি এখানেই সমাপ্ত হবে। তো চলো এই নাচটিও তোমরা একবার দেখে নাও। এই যে দেখতে পাচ্ছ গ্রামের একটি ছেলে কাজের সূত্রে বাইরে থাকে, তাই গ্রামের স্মৃতিকে কিন্তু ভুলতে পারা যায় না কখনোই। কারণ বাড়ির সবাই দেখতে পাচ্ছ, এলাকার সবাই, সব ছেলেরা সন্ন্যাস গ্রহণ করে মন্দিরের সামনে হাজরা নাচছে। আর ও কিন্তু ওর কাজের ওইখানে ও তো সবাইকে দেখছে আর ও কিন্তু নাচছে। সত্যি আমরা পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, আমাদের পাড়া, আমাদের সংস্কৃতি, আমাদের আদর্শ, আমাদের ছোটোবেলা আমরা কিন্তু কখনোই ভুলতে পারি না।
এবার প্রত্যেকজন সন্ন্যাসীকে এক এক করে এভাবেই ধরা হবে এবং তাদের কোমর থেকে ওই ভোগটা খুলে নেওয়া হবে।
আমার জন্য ক্যামেরাম্যান ভিডিও বানাবি তো শুধু আমাকে নিয়ে দুয়ে একে কর আমি বল এই যে আমাদের ব্লগার এই যে আমাদের ব্লগার ভিডিওতে এই যে এই মানুষটা ভিডিওতে আসার চোখ করে সবাইকে এক্সট্রা করে খাবার দিতে আসে না দিতে হবে যেমন একে দুবার শুক্তো দিয়েছে ঠাকুমাকে। ভিডিও খুবই খারাপ রিভিউ খুবই খারাপ যাচ্ছে আপাতত এখনো। আর আমাদের এই ব্লগার শুধু খেতেই ব্যস্ত। ছাগল আগে যাচ্ছিল এই যে ভাইরাল গার্ল ছাগল, এই একজন আর এই একজন। এই কালো ছাগল লাল ছাগল সাদা ছাগল লাল ছাগল ছাগল আগে যা ছিল তা বিক্রি করে দিয়েছি, এখন এই দুটো আছে, এও রাখবো না। ডবল হয়ে গেছে রাইস প্লিজ ওদের এক টেবিলকে খেয়ে সামলাতে আমার তো ও ভাত নেবে এই বছরের মতন আমাদের হাজার ব্লগ এখানেই শেষ। দেখা হচ্ছে আবার আসছে বছর চড়কের সময়। চলো আপাতত এখন আমরা যাচ্ছি সবাই বাড়ির দিকে। আর